ডেথ ওভারে মুস্তাফিজুর রহমানের বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর। নতুন বলে তিনি যেমনই করুক না কেন, উজ্জ্বলতা হারানো বলে তিনি এক জাদুকর। তিনি তার কবজির মোচের সম্মোহনে ফেলে দেন প্রতিপক্ষ ব্যাটারদের। এদিন দুবাই ক্যাপিটালসের হয়ে সে কাজটি আবার করে দেখালেন দ্য কাটার মাস্টার। প্রথম স্পেল যথারীতি হয়নি মুস্তাফিজ সুলভ। 2 ওভারে 21 রান হজম করেন বাঁহাতি এই পেসার। তবে ফখর জামানের মতো এক গুরুত্বপূর্ণ উইকেট তিনি ঠিকই বাগিয়ে নিয়েছেন। দিন খুব বাজে না গেলে কোনো না কোনোভাবে তিনি দলের উপকারে আসবেন, এ যেন এক চিরন্তন সত্যে পরিণত হয়েছে। তবে মুস্তাফিজ মুন্সিয়ানা দেখালেন মূলত নিজের করা দ্বিতীয় স্পেলে। তিনি যখন বোলিং প্রান্তে এলেন তখন ডেজার্ট ভাইপার্সে জয়ের জন্য 30 বলে 36 রান প্রয়োজন। একেবারে পানির মতো সরল সমীকরণ, কিন্তু সেই সরল সমীকরণকে বেশ খানিকটা জটিল বানিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। 16তম ওভারে তিনি খরচা করলেন মোটে 4 রান। শিমরন হেটমায়ার ও স্যাম কারানের মতো ব্যাটাররা তখন ব্যাটিংয়ে। তাদের বিরুদ্ধে শ্রেষ্ঠ 4 রানের ওভার রীতিমতো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মুস্তাফিজুর সে কাজটাই করলেন, কিন্তু ঠিক তার পরের ওভারে ডেভিড উইলি হেটমায়ারদের উপর আসা সমস্ত চাপকে লঘু করে দিলেন। 12 রানের একটা ওভার করে ডেজার্ট ভাইপার্সের ব্যাটারদের নির্ভর করে দেন ডেভিড উইলি। এরপর মুস্তাফিজের আর তেমন কিছুই করার ছিল না, কেননা জিততে যাওয়ার 18 বলে 20 রান প্রয়োজন ছিল। তবে বাংলাদেশের কাটার মাস্টার হাল ছেড়ে দিলেন না, তিনি ঠিকই নিজের কাজটা করে গেলেন। স্লোয়ার অফ কাটার সিম আপ ভেরিয়েশনের পর্ষা সাজানো ওভারে মুস্তাফিজের খরচ মোটে 5 রান। মুস্তাফিজ যতই ব্যাটারদের উপর চাপ বাড়িয়েছেন, ততই অপর প্রান্তে তার সতীর্থরা চাপ লঘু করার সুযোগটা করে দিয়েছেন। 19তম ওভারে মোহাম্মদ জাওয়াদুল্লাহ এক ছক্কা সহ হজম করলেন 12 রান। ব্যাস, মুস্তাফিজের আপ্রাণ চেষ্টার পরও ম্যাচটি হেরেছে দুবাই ক্যাপিটালস। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।